আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শৈত্যপ্রবাহ বিদায় নিতেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। কোথাও কোথাও হচ্ছে বৃষ্টিপাত, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এদিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 25 ফেব্রুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লঘুচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটেছে। বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল, এদিকে ঢাকা বিভাগ সহ এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগের আকাশটা কোথাও কোথাও মেঘলা হয়ে রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আকাশ মেঘলা রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোতে এবং এদিকে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোর আকাশটাও মেঘলা রয়েছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি এই অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা রয়েছে, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও কোথাও কোথাও মেঘলা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং অধিকাংশ জায়গার আকাশটা কিন্তু মেঘলা পরিস্থিতি বিরাজমান রয়েছে। রাজশাহী বিভাগের 2-1 জায়গায় আকাশটা মেঘলা রয়েছে এবং অধিকাংশ জায়গায় আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে ভেড়ামারা, পাবনা, এদিকে দেখতে পাচ্ছি বেড়া, বাঙ্গুরা, তারাস, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর 2-1 জায়গায় আকাশটা মেঘলা রয়েছে। এছাড়া অন্য অন্য অঞ্চলের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার। রংপুর বিভাগের আকাশটাও পরিষ্কার। উত্তরবঙ্গের আকাশও মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে আসামের দিকে দেখতে পাচ্ছি গভীর বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটেছে। কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত এবং অধিকাংশ জায়গায় আকাশটা মেঘলা হয়ে রয়েছে। এদিকে ভারতের ত্রিপুরা, এদিকে মেঘালয়, মিজোরাম এই অঞ্চলগুলোর আকাশটাও গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। 2-1 জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে আংশিক মেঘলা পরিস্থিতি রয়েছে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রাম, ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা মেঘলা পরিস্থিতি থাকলেও আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশে আংশিক বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটতে পারে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের এদিকে ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও বৃষ্টিবাহী মেঘের প্রবেশ ঘটতে পারে। সেই সাথে আমরা দেখতে পাবো মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোতেও মেঘমালা প্রবেশ ঘটতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও রাতের মধ্যে আংশিক মেঘমালা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা আগামীকাল 25 তারিখের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। মেঘমিষ্টি ক্লিয়ার হয়ে গিয়ে রৌদ্রোজ্জ্বল থাকবে এবং তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পেতে শুরু করবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি কিন্তু ঘনীভূত হয়ে সরাসরি মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনতে শুরু করেছে। এর কিন্তু সরাসরি কোনো প্রভাব বাংলার উপকূলে পড়েনি, তবে আমরা দেখতে পাচ্ছি এর আংশিক মেঘমালার কারণে বাংলার আকাশটা কোথাও কোথাও মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এর কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য এই অঞ্চলগুলোতে রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির কোনো আভাস নেই। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার তাপমাত্রা কিন্তু ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে। আগামীকাল
মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 28 ডিগ্রি, সিলেট বিভাগে 28 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেও কোথাও কোথাও 28 ডিগ্রি সেলসিয়াস, ভারতের পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলোতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, লঘুচাপের কোনো প্রভাব কিন্তু সরাসরি বাংলায় পড়ার সম্ভাবনা নেই, তবে বাংলার কয়েকটি অঞ্চলে কিন্তু এই মুহূর্তে আকাশটা মেঘলা পরিস্থিতি রয়েছে। তবে এই মেঘ থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা পরিস্থিতি থাকলেও সেই রকম বৃষ্টিপাত হচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।